আজ আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। ভাইজ্যাক সিরিজের ঠিক যেখানটাতে এন্ড করেছিলাম সেইখানটা থেকে আবার শুরু করলাম আমার ভাইজ্যাক সিরিজের জার্নিটা। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো, তো তোমাদেরকে লাস্ট যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম সাবমেরিন মিউজিয়াম, তারপরে আমরা এদিকে আরও দুটো মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামের ভেতরটা যেখানে যেখানে ভিডিও অ্যালাউ ছিল সেখানে সেখানে আমি ভিডিওগুলো করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপরে আমরা গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। আর তার আগে এই যে দেখো, এই যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছ, এই মিউজিয়ামটাতে ঘোরার পরে আমরা কিন্তু গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। তবে এবারের ভাইজ্যাক জার্নিটা যে আমাদের খুব ভালো হয়েছে এরকমটা বলবো না। প্রথমের দিনটা শুরুটা তো ঠিকঠাকই ছিল, খুব একটা কিছু অসুবিধে হয়নি। তারপরের যেটা তোমার দিনটাও মোটামুটি ঠিকঠাকই ছিল, মানে বলতে পারো হাফ হাফ। মানে ধরো 4 দিনের যে জার্নিটা ছিল, প্রথম 2 দিন মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপরে লাস্ট 2 দিন তো আমাদের একেবারেই যাতা গেছে বলতে পারি। মানে একদিন তো পুরো জার্নি করেই আমার এত শরীর খারাপ করে গিয়েছিল, তোমাদের সাথে সেই দিনগুলোর ভিডিওগুলো পরে শেয়ার করব। চলো, মিউজিয়ামের ভেতরটা যতটা তোমাদের পক্ষে, মানে আমার পক্ষে তোমাদের দেখানো পসিবল হচ্ছে, সেগুলো যেগুলো ভিডিও নেওয়া ছিল সেগুলো দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ ঠিক ওই দিকে কাঁচের ওপারে একদম সমুদ্রটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, কী যে ভালো লাগছিল। মানে বারবারই এই সমুদ্রের দৃশ্যটাই আর কি আমাদেরকে টানছিল। তো যাই হোক, ওদিকে ননি ননাই বেশিটাই অরিন্দমের সাথেই ঘুরছিল, মানে আমার বন্ধুর যে হাজব্যান্ড, মানে আমাদেরও বন্ধুই হয় ও। তো ও বোঝাচ্ছিল মানে কোনটা কি, সেই মতোভাবেই ওর সাথেই বেশি ওরা ঘুরছিল। সবাই আমরা এইভাবেই আস্তে আস্তে মিউজিয়ামের চারপাশটা ঘুরে দেখছিলাম। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার ভাইজ্যাক ঘোরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর তোমাদের ভাইজ্যাক ট্যুরের অভিজ্ঞতা সম্পর্কেও আমাদের একটু বলো। আমাদের আসলে এই প্রথমবার আমরা ট্যুর ট্রাভেলারের সাথে, তোমাদেরকে আগেই বলেছি, গিয়েছিলাম। তবে প্রথমবারেই আমাদের অভিজ্ঞতাটা খুব একটা কিন্তু ভালো হয়নি আর কি। তো যাই হোক, সেটা তো আর কিছু করার নেই। যাই হোক, এই দেখো এখানটা কিন্তু দারুণ লাগছিল। তারপরে আমরা আরও এক যে মিউজিয়াম আছে, এয়ারক্রাফট মিউজিয়াম ঘুরে তারপরে আমরা কিন্তু ফিশ অ্যাকোয়ারিয়ামেও আর কি আমরা গিয়েছিলাম। তো দেখো এখানে একটুখানি আমরা ফটো শ্যুট করছিলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে অনবরত আকাশে যে কত প্লেন উড়ে বেড়াচ্ছিল, তোমাদেরকে কি বলি, ঘন ঘন মানে প্রচুর প্লেন এরকম উঠছিল। তো যাই হোক, আমরা এবার এয়ারক্রাফট মিউজিয়ামে চলে এসেছিলাম। তো চলো এন্ট্রি নেওয়া যাক। আর যেহেতু পিক আওয়ার্স ছিল, মানে তোমাদের এই সময়টাই যেহেতু ভাইজ্যাক বেড়াতে যাওয়ার একেবারে আইডিয়াল সময় ছিল, সেই কারণে ভিড়টাও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণেই ছিল। মানে চারপাশে প্রায় অনেক চেনা লোকজনেদেরও আর কি দেখা গিয়েছে আর কি ভাইজ্যাগে ঘুরতে যেতে। তো যাই হোক, আমরা এইরকমভাবেই ঘুরছিলাম। আর চলো, আরও সুন্দর সুন্দর কিছু মিউজিয়ামের ভেতরে যেটা আমরা ভিডিও করতে পেরেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ভাইজ্যাগের ট্যুরটা খুব যেহেতু লং ট্যুর নয়, মোটামুটি 5-6 দিনের মধ্যে যেহেতু এটা কভার আপ করা যাবে, সেহেতু আমরা ভাইজ্যাগটাই চুজ করেছিলাম এবারের জন্য। প্রথমে তো অনেক আগে থেকেই আমরা টিকিট দেখছিলাম, কিন্তু আমরা একেবারেই টিকিট পাইনি। শেষ মুহূর্তে গিয়ে ট্যুর ট্রাভেলারের থেকেই আমরা টিকিটটা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম। আর যেহেতু আগেই বলেছিলাম তোমাদের, যেহেতু আমার বন্ধু আসবে বলল, ওরাও আসবে, সেই ভরসাতে আর কি আমরাও আর কি চলে এসেছিলাম।
তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছুই কিন্তু দেখাচ্ছি। এগুলো দেখতে কিন্তু খুব যে মন্দ লাগছিল তা বলবো না, বেশ ভালোই লাগছিল। তো অনেক কিছু জানার বিষয় তো অবশ্যই আছে। আর ননীননাইও বেশ মজার সাথে, মানে আনন্দের সাথে, মজার বলবো না, আনন্দের সাথে এটা এনজয় করছিল। আর যেহেতু ওদের মানে খুব একটা দু বোন যদি একসাথে থাকে না, খুব একটা কিছু যে খুব জ্বালাতন করে তা বলবো না, মোটামুটি একটু আধটু তো বায়না আছেই, সেটা সব বাচ্চারই থাকে, কি ননি কি বা ননাই, এটা সব বাচ্চারই। তবে ওরা যে খুব বিরক্ত করে তেমনটা নয়। এবং এবারে বেড়াতে গিয়ে অনেকটাই ননি নিজের মতো করে ট্র্যাভেল করেছে, যেটা মনে হয়েছে, মনকে আমারও সাহস দিয়েছে যে না, আস্তে আস্তে ওরাও এবার বড় হচ্ছে, অনেকটা আর কি আমরা এইভাবে মানে বেরোতে পারবো। তবে ট্যুর ট্রাভেলারের সাথে খুব একটা বেরিয়ে আমি ভরসা করতে পারলাম না, যেহেতু বাচ্চা নিয়ে আমরা ট্রাভেল করি না। আমার এবছরের অভিজ্ঞতাটাতেও সেটা মনে হয়েছে, ট্যুর ট্রাভেলারের সাথে ট্রাভেল করলে তো সুবিধে তো অবশ্যই আছে, তবে সাথে একটা চেনা মানুষ না থাকলে খুব অসুবিধে। দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল, ভীষণ রকম অনেকটা আমরা লাইন দেওয়ার পরে ফাইনালি আমাদের আর কি গন্তব্যের যে জায়গাটায়, আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরটাতে তবেই পৌঁছতে পেরেছিলাম। এখানটা কিন্তু অসাধারণ লেগেছিল, মানে এতটা অপূর্ব লেগেছিল যে কি বলবো। তো চলো তোমরাও দেখো, যারা ভাইজ্যাক গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা তোমরা একটা অভিজ্ঞতার, মানে তোমাদেরও একটা দেখলে কি কি আছে সেগুলো সম্পর্কে একটা অভিজ্ঞতা নয়, ধারণা হতে পারে। তো এইগুলো যে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য করছি তা নয়, স্মৃতির খাতায় তুলে রাখার জন্যও করা। তার কারণ পরবর্তীকালে ননি ননাইও যখন বড় হবে, ওরা এখন যথেষ্ট ছোট, ননি তবুও কিছুটা অভিজ্ঞতা, মানে কিছু হয়তো স্মৃতিতে থাকবে, কিন্তু ননাই তো বেশ ছোট, ননাইয়ের হয়তো অতটা স্মৃতিতে থাকবে না। এগুলো দেখলে মাঝে মধ্যে ওরও জিনিসটা মনের থাকবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তোমাদেরকেও শেয়ার করছি, নিজেরও ভালো লাগছে, আর পরবর্তীকালে ননি ননাইও এইগুলো দেখতে পাবে, ওদেরও মানে অনেকটাই মনে থাকবে। তো ফাইনালি দেখো আমরা এখানে নেমে পড়েছি পুরোটা ঘুরে, আর ওদিকে টুম্পা ফটো তুলছে, আর এরপরে আমরা চলে গিয়েছিলাম ফিশ অ্যাকোয়ারিয়ামে। তো দেখো অনেক ধরনের মাছের মেলা, বাচ্চারা কিন্তু এগুলো দেখতে আরও মানে বেশি এনজয় করে, ভালো লাগে ওদের আর কি। আর বাচ্চারা সাথে থাকলে এটা আমার সাথে হয়তো তোমরাও একমত হবে, যখন আমরা বাচ্চা নিয়ে ট্রাভেল করি তখন বাচ্চাদের ভালো লাগার জিনিস কিছু ওদেরকে দেখাতে আমরা কিন্তু আরও মানে ওটা আনন্দ লাগে যে ওদেরকে এটা দেখানোর জন্য। যেমন আমরা চিড়িয়াখানায় গিয়ে নিজেরাও ওদের সাথে সাথে এনজয় করি, ব্যাপারটা ঠিক এই রকমই। তো আমাদের প্রথম দিনের এটাতে কিন্তু জুটাও ছিল, কিন্তু যাই হোক কোনো কারণে হয়তো ট্যুর ট্রাভেলারদের ওরা ক্যান্সেল করেছিল, কী কারণে সেটা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। তো যাই হোক জুটা ক্যান্সেল হয়েছিল, তো ফিশ অ্যাকোয়ারিয়ামটাই আমরা লাস্ট আমাদের সেদিনের আর কি ঘোরা হয়েছিল। তো প্রথম দিনের ভিডিওটা যাই হোক অনেক দিন পরে হলেও আপলোড যে করতে পারছি এটা ভেবেই খুব ভালো লাগছে। এই করে করে আমার ভিডিওই বলো ফটোই বলো অর্ধেকের বেশি দেয়াই হয় না, মানে গ্যালারিতে পড়েই থাকে, নিজেই পরে দেখি আর হাসি আর মানে হয় না। তো আজকে ভাবলাম যে না, এই প্রথম দিনের সিরিজটা তো আজকে আমাকে কমপ্লিট করতেই হবে। তো দেখো কথা বলতে বলতে অনেকটাই কিন্তু ফিশ অ্যাকোয়ারিয়ামের ভেতরে যে মাছের সমস্ত অনেক ধরনের মাছ ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। আর এখানটা এটা ঘোরার পরে আমাদের যেটা আমরা আর কি গিয়েছিলাম একটুখানি সি বিচে, তো সেটাও তোমাদের সাথে খানিকটা শেয়ার করব। আর এই মাছগুলো দেখতে কিন্তু
আহ, অনেক ধরনের মাছ ছিল, মানে কতটা তোমাদের ভিডিওতে তোমাদের কাছে স্পষ্ট হচ্ছে তা জানি না। সামনাসামনি দেখার অভিজ্ঞতাটা তো আরও বেশি অন্যরকম হয়। তবে যাই হোক, মোটামুটি আমাদের মাছ যা ছিল মোটামুটি যতটা পেরেছি কভার আপ তো করেইছি। আর এখানে প্রচুর কিন্তু এই যে দেখো কচ্ছপ ছিল, দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর। তো এইভাবে আমরা কিন্তু মোটামুটি ফিশ অ্যাকোয়ারিয়ামটাকে পুরোটাই যতটা পেরেছি তোমাদের সাথে কভার করলাম। আরও একটা মজার জিনিস যেটা বাইরে বেরিয়ে ননিননাই ভীষণ এনজয় করেছিল, এই যে দেখো দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু ওরা প্রচুর ফটো তুলেছিল। যদিও ফটো খুব একটা ভালো এই জায়গাটায় আসেনি, যেহেতু অন্ধকার মতো ছিল। তবে এইটা একটা বড় তিমি মাছের হাঁ আর কি। তো যাই হোক, এরপরে আমরা বিচেতে চলে গিয়েছিলাম। বিচেতে বেশ কিন্তু ভালোই লাগছিল, তবে খুব যে বেশিক্ষণ আমরা এখানে ছিলাম তা নয়। তবুও যতক্ষণ আর কি শেষে আমরা এইখানে সি বিচটাতে একটুখানি থেকেছিলাম। তারপরে আমাদের কিন্তু এখানে সি বিচের ঘোরাটা শেষ হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করছি। আর একটুখানি দেখো, এই যে দেখতে পাচ্ছ অনেক ভিড় আছে কিন্তু। তো টুম্পারা একটু ওই দিকটায় চলে গিয়েছিল আগেই, আর আমরা একটু খোঁজাখুঁজি করছিলাম যে ওরা কোথায় গেল। আর ননি তো সমুদ্র দেখতে পেলেই হয়, মানে এত ছোটাছুটি করে যে কি বলবো। তো যাই হোক, এই যে ফাইনালি টুম্পাদেরকে আমরা পেয়ে গিয়েছিলাম, আর ভেলপুরি নিয়ে টুম্পারা কিন্তু ওয়েট করছিল আমাদের জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।